সরিষা বাটা দিয়ে নিরামিষ এই সিম চচ্চড়ি ভীষণ সুস্বাদু একটি রান্না। তাই রান্নার শুরুতেই গাছ থেকে কিছু কচি সিম তুলে নিচ্ছি। সিম কচি হলেও খেতে ভালো লাগে, আবার একটু বিচি শক্ত হলেও কিন্তু ভালোই লাগে। আমি কচি দেখে দেখে কিছু সিম তুলে নিচ্ছি। আর কচি সিম হলে রান্নার স্বাদটাও কিন্তু অন্যরকম হয়, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। নিরামিষ দিনগুলোতে সবজির বিভিন্ন ধরনের চচ্চড়ি খেতে দারুণ লাগে। আর যে কোনো সবজির চচ্চড়ি কিন্তু বাঙালিদের ভীষণ পছন্দের একটি রান্না। টাটকা এবং কচি সিম দিয়ে যে কোনো ধরনের রান্না করলেই খেতে চমৎকার লাগে। আর সর্ষে বাটা দিয়ে সিম চচ্চড়ির স্বাদ কিন্তু সহজে ভোলাও যায় না। বাড়ির টাটকা সবজি রান্না করার মজাই কিন্তু আলাদা। আর অল্প তেল মশলায় তৈরি করলেও কিন্তু রান্নাটি খুবই ভালো হয়। রান্নার জন্য সিমের দুই পাশের যে চিকন ফিতার মতো অংশ সেগুলো ফেলে দিয়েছি। আর আস্তই রেখেছি, যেহেতু চচ্চড়ি করব। আর আস্ত থাকলে সহজে ভাঙবে না, নরমও হবে না বেশি। আর কচি সিম এমনিতেই কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়। আর সেই সাথে রয়েছে অল্প একটু বাটা মশলা, টমেটো, কাঁচামরিচ কুচি এবং আস্ত কাঁচামরিচ। যেহেতু নিরামিষ রান্না তাই 1.5 চামচের মতো সরিষার তেল দিয়েছি। আর চচ্চড়িতে সরিষার তেলই খেতে বেশি ভালো লাগে। তেল গরম করে নিয়ে অল্প একটু জিরা ফোড়ন দিলাম। আর জিরা হালকা ভাজা হয়ে আসলে টমেটো কুচি, চেরা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। আর সেই সাথে জিরা এবং সরিষা বাটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে হালকা নেড়েচেড়ে দিয়ে সিমের পরিমাণ অনুসারে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর সামান্য একটু চিনি। সামান্য চিনি দিলে যে কোনো সবজির চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। এবার মশলাগুলো 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। চচ্চড়ির মশলা এরকম কষিয়ে নিলে ঘ্রাণ খুবই সুন্দর আসে। 2 থেকে 3 মিনিট পর এবার ধুয়ে রাখা সিমগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি, তাহলে সিমের সাথে তেল মশলাটা মিশে যাবে আর খেতেও ভালো লাগবে। কচি সিম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়ে এবার অল্প একটু জল দিচ্ছি। যেহেতু সিমের পরিমাণও বেশি না আর একদম কচি সিম, তাই অল্প করে জল দিচ্ছি। আর চচ্চড়ির জল একটু কম দিলেই কিন্তু রান্নাটা খেতে চমৎকার লাগবে। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এবার একদম হালকা আঁচে মাত্র 2 মিনিটের মতো ঢেকে রাখছি। কচি সিম হলে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হবে, তাই 2 মিনিটের মধ্যেই ঢাকনাটা সরিয়ে রেখেছি। আর সিমের বিচি যদি শক্ত থাকে আর সিম যদি একটু বেশি শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আর একটু বেশি সময়ও ঢেকে দিলে চলে। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু পরপর হালকাভাবে নেড়েচেড়ে দেব, তাহলে সিমগুলো ভাঙবে না আর জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর চচ্চড়ি যত শুকিয়ে রান্না করা যায় ততই কিন্তু খেতে চমৎকার লাগে। হালকা আছে এভাবে আরও কিছুক্ষণ চুলায় রেখে দেওয়ায় জল পুরোপুরি শুকিয়ে গেছে আর সিমের উপরে তেলও বেশি উঠেছে। রান্না একদম তৈরি। এবার নামানোর আগে লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে। নিরামিষ দিনে হাতের কাছে কচি সিম থাকলে এভাবে সর্ষে বাটা দিয়ে তৈরি করে নিন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।